হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইশা ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব গরু মাংস হাতে মেখে। তাই সবগুলো উপকরণ আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। যেহেতু আজকে আমি হাতে মেখেই রান্না করব, তাই প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা জিরে বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে আমি 3 চামচ পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দেব। যেহেতু গরু মাংস রান্না করছি, একটু ঝাল না হলে চলে, তাই আমি গরু মাংসতে একটু ঝাল বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু মরিচের গুঁড়া দিতে পারেন। 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ এখন আমি সুন্দর করে হাতে মেখে নিব। এই উপকরণগুলো এখন আমি সুন্দর করে হাতে মেখে নিলাম। কিছুক্ষণ ধরে এভাবে আমি হাত দিয়ে সবগুলো মশলা মেখে নিব। কে কেমন করেই গরু মাংস রান্না করেন কমেন্টে জানাবেন, আর যদি এভাবে রান্না করে থাকেন তাও বলবেন, আর এভাবে একবার রান্না করে খেয়েই দেখেন। এখন আমি এর ভিতরে গরু মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে গরু মাংসের সাথে হাড্ডিও নিয়েছি, যেহেতু হাড্ডি ছাড়া গরু মাংস কিন্তু ভালো লাগে না, তাই আমি দুটোটা মিক্সার করে নিলাম। এখন এগুলো আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। এই তো আমার কিন্তু গরু মাংসটা মেখে নেওয়া হয়ে আসছে, তাই এখানে আমি কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আজ যেহেতু আমি মাটির চুলায় রান্না করব, তাই এখন আমি চলে যাব চুলার কাছে। এই তো এখানে আমি চুলাটায় জাল ধরিয়ে দিলাম। চুলায় কড়াই বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব। এই তো দেখেন আমার মাংসটা কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এভাবে কিছুক্ষণ আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এভাবে কিছুক্ষণ আমি জাল দিতে থাকব। কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার মাংসটার গায়ে যতটুকু পানি ছিল, পানিটা কিন্তু শুকিয়ে আসছে। এখন আমি সুন্দর করে এগুলো নেড়ে চেড়ে দিব। যেহেতু মাংসটার পানি শুকিয়ে আসছে, তাই এখানে আমি হালকা কুসুম করে রাখা গরম পানি দিয়ে দিব। আমার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করছি। আপনারা চাইলেও কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। এই তো এখন আমি কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দিব। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। এখন আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে ফেললাম। এই তো দেখেন আমার মাংসের গায়ে যতটুকু পানি ছিল, সব পানিটা কিন্তু শুকিয়ে আসছে, তাই আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। গরুর মাংসে কিন্তু আলুটা খুব ভালো লাগে, আর আমার মেয়ে তো গরুর মাংসে আলু খুব পছন্দ করে, তাই এখানে আমি আধমাঝারি করে কয় টুকরা আলু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তাই এর ভিতরে আমি দিয়ে দিলাম। এখন এখানে আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। আমি এখন যতটুকুই পানি এখানে দিয়েছি, এখানে আমার আলুটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, আর আবার মাংসটা তো কি প্রায় সেদ্ধ হয়েই আসছে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে ফেললাম। এই তো আমার মাংসটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে।
তাই আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এখন এখানে আমি এই ভেজে রাখা জিরের গুঁড়িগুলো সুন্দর করে উপর থেকে দিয়ে দিব। এগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দিলাম। আমার মাংসটা আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে আসছে, আর আমার রান্নাও কিন্তু শেষ হয়ে আসছে। এভাবে কে কেমন করে রান্না করেন কমেন্টে জানাবেন। আর মাটির চুলায় রান্না কী আর বলো, সেই স্বাদ, এত স্বাদ কেন? তাই আমি এখন ছটপট করেই আমার রান্নাটা মাটির চুলায় শেষ করে ফেললাম। আজ আপনাদের মাঝে এতটুকুই শেয়ার করলাম। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমি যেন প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারি। আজকে আপনাদের মাঝে এতটুকুই শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।